ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মক টেস্টের অষ্টম পর্ব। এর আগের পর্বগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। এই পর্বে থাকছে ব্যাকরণের 40টি প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে উভয়ের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটানোকে বলে। 4টি অপশান রয়েছে: স্বরভক্তি, স্বরসঙ্গতি, স্বরাগম, শ্রুতিধ্বনি। এর মধ্যে সঠিক উত্তর ক, স্বরভক্তি। নেক্সট, দ্রুত উচ্চারণের ফলে শব্দ মধ্যস্থ স্বরধ্বনির বিলোপ ঘটানোকে বলে। দেখো, সঠিক উত্তরটি হবে অপশান খ, সম্পকর্ষ। নেক্সট চলে এসো, চিহ্ন। চিহ্ন থেকে এসেছে চিহ্ন। এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে তা হচ্ছে 4টির মধ্যে সঠিক উত্তর খ, প্রগত সমীকরণ। নেক্সট, পুত্র থেকে পুত্তুর। এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান ক, স্বরভক্তি। নেক্সট, এত যুক্ত দিন, একদিন, যে ধরনের সন্ধি। 4টি অপশানের মধ্যে সঠিক হচ্ছে অপশান ঘ, খাঁটি বাংলা সন্ধি। চলে এসো 6 নম্বর, মাইক্রোফোন থেকে মাইক। এটি যে ধরনের শব্দ। এটি হচ্ছে খণ্ডিত শব্দ। পরের প্রশ্ন, কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্টু। এটি যে ধরনের শব্দের উদাহরণ। তা হচ্ছে অপশান খ, অর্ধ তৎসম শব্দ। পরের প্রশ্ন, হাট বাজার যে ধরনের শব্দ। হাট বাজার হচ্ছে মিশ্র শব্দ। দেখো, হট্ট থেকে হাট, তার সঙ্গে যুক্ত হয়েছে বাজার, মিলে হয়েছে হাট বাজার। এটি একটি মিশ্র শব্দ। নেক্সট চলে এসো 9 নম্বর, যে সর্বনাম পদগুলির একটি আর একটির উপর নির্ভরশীল সেই পদগুলিকে বলে। উত্তর হবে অপশান গ, সাপেক্ষ সর্বনাম পদ। যেমন হচ্ছে যে, সে, যিনি, তিনি। এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম পদের উদাহরণ। পরের প্রশ্ন, একথা সবাই জানে, জানের তলায় দাগ। এটি যে ধরনের বর্তমানকাল। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ, সাধারণ বর্তমান কাল। 11, প্রহার এই শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। 4টি অপশান খুব কাজ ঘেঁষা। দেখো, ক অপশানটি সঠিক, প্র হ্রি যুক্ত ঘং। নেক্সট, নর্তক এর ব্যুৎপত্তি নির্ণয় করলে হবে। নর্তকের ব্যুৎপত্তি নির্ণয় করলে যেটি হবে অপশান খ, নৃত যুক্ত যক। পরের প্রশ্ন 13, সংস্কৃত উপসর্গের সংখ্যা। সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। অপশান ক সঠিক উত্তর। 14, যে পদগুলি দ্বারা সমাসবদ্ধ পদটি গঠিত হয় সেই পদগুলিকে বলে। সঠিক উত্তর যেটি হবে, সঠিক উত্তরটি হচ্ছে অপশান ঘ, সমসমান পদ। পরের প্রশ্ন, বামুন পাড়া যে সমাসের দৃষ্টান্ত। বামুন পাড়া যে সমাসের দৃষ্টান্ত তা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। ঘ অপশানটি সঠিক, বামুনদের পাড়া। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বামুনদের পাড়া হবে, তা এটি যেটি সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। নেক্সট 16, বেহায়া এর সঠিক ব্যাসবাক্যটি হবে। বেহায়া শব্দটিকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আমরা পাবো নাই হায়া মানে লজ্জা যার। এটি নং বহুব্রীহি বা না বহুব্রীহির উদাহরণ। 17 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি হলো। তির্যক বিভক্তি হলো, অপশানগুলি দেখো, ক এবং শূন্য বিভক্তি। এবংটা এ হয়ে গেছে এখানে, ক এবং এ ব অনেশ্বর, হ্যাঁ, ক এবং শূন্য বিভক্তি তির্যক বিভক্তির উদাহরণ। পরের প্রশ্ন, কোন কোন বাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না। সঠিক উত্তর কর্ম বাচ্যে ও ভাব বাচ্যে। নেক্সট 19 নম্বর, সে কি দৌড় দৌড়ালো। এটি
চারটি অপশানের মধ্যে যেটা হবে সমধাতুজ কর্মের দৃষ্টান্ত। নেক্সট প্রশ্ন, দ্বিকর্মক ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে তাকে বলে? দ্বিকর্মক ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে তাকে বলে, খ অপশানটি সঠিক, গৌণ কর্ম। এই গৌণ কর্মটি সবসময় প্রাণীবাচক হয়। পরের প্রশ্ন, এ রাস্তা কেউ মেরামত করে দেয় না, কারক বিভক্তি, রাস্তার তলায় দাগ। এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি, খুব সোজা এটি। নেক্সট, হরে কৃষ্ণের বাড়িতে চুরি হইয়া গিয়াছে, বাড়িতে তলায় দাগ। এখানে কারক বিভক্তি করলে যেটি হবে, দেখো বাড়িতে তলায় দাগ আছে মানে এটা নয় যে অধিকরণ কারক, হরে কৃষ্ণের বাড়ি হইতে চুরি হইয়া গিয়াছে, ঠিক আছে, অপাদান কারকে তে বিভক্তি। নেক্সট প্রশ্ন, যখন ক্রিয়ার কাছে কি ও কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায়, মানে যখন ক্রিয়ার কাছে কি ও কে দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাওয়া যায় তখন হয়, তখন যে বাচ্য হয় তা হলো কর্মকর্তৃবাচ্য। নেক্সট, যে বাচ্যে ক্রিয়ার ভাবের প্রাধান্য থাকে এবং কর্তা বা কর্মের সঙ্গে ক্রিয়ার কোনো সম্বন্ধ থাকে না সেটি হবে, দেখো, ভাববাচ্য। নেক্সট 25 নম্বর, মানুষের কথাবার্তা শুনিতে পাইলেন, কর্মবাচ্যের রূপ যেটি হবে, চারটি অপশানের মধ্যে গ অপশানটি সঠিক, মানুষের কথাবার্তা ব্র্যাকেটের মধ্যে তার দ্বারা শ্রুত হলো। নেক্সট, প্রতিবাদ করো না যে ধরনের বাক্য, প্রতিবাদ করো না এটি যে ধরনের বাক্য তা হচ্ছে অপশান ক, অনুজ্ঞাসূচক। নেক্সট চলে আসো 27 নম্বর, শহীদের মৃত্যু নেই অস্তার্থক বাক্যের রূপ হবে, মানে হ্যাঁ সূচক বাক্যে আর কি। অপশানগুলি দেখো ভালো করে, ক অপশানটি সঠিক, শহীদ অমর। নেক্সট, বড় ক্ষতি হলো এটি যে ধরনের বাক্যের উদাহরণ, বড় ক্ষতি হলো এটি যে ধরনের বাক্যের উদাহরণ তা হচ্ছে খ অপশানটি সঠিক, নির্দেশক বাক্য। নেক্সট 29 নম্বর, বাজার যে ধরনের শব্দ, বাজার যে ধরনের শব্দ, আরবি, ফার্সি, তেলেগু, দেশি, এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান খ, ফার্সি। নেক্সট চলে এসো 30 নম্বর, পথে কুড়িয়ে পেলাম কর্মবাচ্যের রূপ হবে, কর্মবাচ্যের রূপ যেটি হবে সেটি হচ্ছে অপশান ক, পথে কুড়িয়ে পাওয়া গেল। নেক্সট প্রশ্ন উত্তর, পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, পরপদের অর্থ প্রাধান্য পায়, ক অপশানটি সঠিক, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু সমাস, এই তিনটি সমাসেই পরপদের অর্থ প্রাধান্য পায়। নেক্সট, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে, চারটি অপশানের মধ্যে খ অপশানটি সঠিক, অকারক। নেক্সট, এটা কার লেখা, কর্তৃবাচ্যের রূপটি হবে, অপশান ক, এটা কে লিখেছে। 34, এটা গাজরের হয়ে গেছে, মিস্টেক, গাজনের হবে, গাজনের বাজনা বাজছে যে কারকের দৃষ্টান্ত, গাজনের বাজনা বাজছে এটি যে কারকের দৃষ্টান্ত তা হচ্ছে সমধাতুজ কর্তা। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখান, এখানে প্রযোজ্য কর্তা হলো, প্রযোজ্য কর্তা অবশ্যই শিশু, কারণ মায়ের অনুপ্রেরণায় শিশুটি চাঁদ দেখছে। পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণটি হলো, চারটি অপশানের মধ্যে লুপ্তকর্তা ভাববাচ্য, সঠিক উত্তর হবে অপশান খ, এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। নেক্সট 37 নম্বর, বিনা মেঘে বজ্রপাত এটি যে অনুসর্গের দৃষ্টান্ত, চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ক, শব্দজাত অনুসর্গ। 38, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে কিন্তু কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, দেখো তাকে বলে হচ্ছে
কর্মকর্তৃবাচ্য। নেক্সট দুটি প্রশ্ন আলোচনা করার আগে বলি কেমন লাগছে আলোচনা, আর তোমরা এই মক টেস্টে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগেকার পর্বের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। 39 বিষাদ সিন্ধু এর সঠিক ব্যাসবাক্যটি হবে, চারটি অপশানের মধ্যে বিষাদ সিন্ধু এর সঠিক ব্যাসবাক্য বিষাদ রূপ সিন্ধু, এটি রূপক কর্মধারায়। শেষ প্রশ্ন এবং উত্তর। কোনো বাক্য যদি এলোমেলোভাবে সাজানো থাকে তাহলে সেখানে লঙ্ঘিত হয়। এলোমেলোভাবে সাজানো থাকলে সেখানে যা লঙ্ঘিত হয় তা হচ্ছে অপশান খ আসত্তি। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্ব দেখার জন্য বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে ফলো করতে থাকো।